কেমন আছো বন্ধুরা? সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেক ভালো আছি। কাল ছিল রবিবার, তাই সপ্তাহের শেষ আর শুরু। হাতে বেশ খানিকটা সময়ও ছিল, তাই সপরিবারে বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? চলো তোমাদেরকেও আমি একটু হাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ব্যাঙ্গালোরে কেমন হাট বসে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমরা সবাই মিলে বাজার করব। একদম টাটকা তাজা সবজি ভাবলেই মনটা কেমন আনচান করে ওঠে, জানো তো। কখনো হাটে যাব, সেই জন্য টাটকা তাজা সবুজ সবুজ সবজিগুলো যেন আমার দিকে চেয়ে থাকে, কখন তাকে কোলে তুলে নেব। ব্যাস আমিও তুলে নিলাম। তার আগে দেখে নাও চারিদিকের পরিবেশ। তবে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল, মানে সন্ধে নেমে এসে গেছিল, তাই ভিডিওটাতে হয়তো খুব একটা বোঝাতে পারবো না, কষ্ট করে একটু দেখে নিও। তবে বলে রাখি, এই জায়গাটাতে যে বাজারটা বা হাটটা বসে, একদম চাষিরা ক্ষেত থেকে ডাইরেক্ট তুলে নিয়ে আসে, তাই এত ফ্রেশ। সবজিটা আমরা এখান থেকে নিয়ে আসি প্রায় ধরো আমার বাড়ির থেকে 3 কিলোমিটার, তাই ওই প্রতি সপ্তাহের বাজার করে নিয়ে যেতে পারি। আমার হাতে যে শাকটি দেখছো, তোমরা কি শাকটি চেনো? যদি চিনে থাকো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর কত রকমের শাক রয়েছে দেখেছো? মূলো শাকটা এত ফ্রেশ লাগছিল, নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি নিলাম না, পরের সপ্তাহে নেব। কারণ অনেক দিন থেকে মেথি শাক খাওয়া হয়নি, আর মেথি শাক খাওয়া ভীষণই স্বাস্থ্যকর, তাই ছেলেকেও খাওয়াবো বলে মেথি শাকটা 11টি নিয়েছি। আরেকটা শাক নিয়েছি, আমাদের ওখানে খসলা শাক বলে, আমি ওই শাকটাও নিয়েছি, যেটা তোমাদেরকে হাতে দেখালাম। মোটামুটি অনেক রকমেরই শাক পাওয়া যায়, কিন্তু আমার চোখ খালি খুঁজে বেড়ায় লাউ ডাঁটার দিকে, কারণ এখানে লাউ শাকটা পাওয়া খুব কষ্টকর। ওই মাঝে মাঝে ওই তোমার কুমড়ো শাকটা পাই, ওইটা পেলে তবুও ভালো লাগে, একটু তরকারি করে খেতে ভালো লাগে। আর লাউ ডাঁটাটা হলে একটু ঝোলে দিয়ে খাওয়াতে পারতাম। জ্যান্ত শিঙি মাছটা পাই তো, তাই লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছটা খাওয়ানোর চেষ্টা করি। তো এই জন্য আর কি। তো যাই হোক, মোটামুটি বাজার সবই ফ্রেশ পেয়েছি বলে অনেক কটা বাজার তুলে নিয়েছি। দেখে মনে হয় সব বাজারই তুলে নিই একটু একটু করে, কিন্তু ওই এক সপ্তাহের বাজার করে নিয়ে যাওয়াই ভালো, কারণ তার বেশি হয়ে গেলে একটু শুকিয়ে শুকিয়ে যায়, ভালো লাগে না। তাই জন্য, আর যেহেতু সামনেই বাজারটা বসে, তাই জন্য ওটাই করি, যে অল্প অল্প করে বাজার নিয়ে যাই, আর এক সপ্তাহ ধরে খাই, শেষ হয়ে গেলে আবার আসি। তাতে কি হলো, ফ্রেশ সবজিগুলোও পেলাম, একটু টাটকা তাজা রেখে রেখে খেতেও পারি। যদিও এই বাজারটি প্রত্যেক দিন দুপুর থেকে বসে যায়, যদি এমনটা হতো একেবারে বাড়ির কাছাকাছি বাজারটি বসতো, তাহলে তো কোনো কথাই ছিল না। প্রত্যেক দিন গিয়ে যা খেতে ইচ্ছে করতো তাই কিনে কিনে এনে খেতে পারতাম। এই 3 কিলোমিটার হওয়ার জন্য ওই বর্মশাইয়ের ওপরে নির্ভরশীল, বাইক নিয়ে আসতে হয় তো, তাই তার ওপরে আমার বর্মশাইয়ের আবার সপ্তাহে 3টে দিন অফিসও যেতে হয়। অনেকটা ক্লান্তির পরে আর বলতে ইচ্ছে করে না চলো হাটে যাই, তাই সপ্তাহের বাজারই এটাই একমাত্র উপায়, কি আর করব বলো। আর এদিকে দেখো, আমি উচ্ছেগুলো বেশ সুন্দর করে বেছে বেছে নিয়ে নিচ্ছি। অনেক সময় না এরকম ছোট ছোট উচ্ছে পাওয়া যায় না, তো আজকে যখন পেয়েছি নিয়ে নিচ্ছি। মানে যেগুলো সব সময় খুব একটা পাওয়া যায় না, সেগুলো পেলে পরে আমরা ওগুলোই আগে নিই, তারপরে বাকি সব। লাউগুলো এত কচি হয়, কি ভালো লাগে খেতে, কিন্তু ওই 3 সপ্তাহ ধরে না অনেক লাউ খেয়েছি, আর ভালো লাগছে না লাউ খেতে। আমি একটু চাল কুমড়ো নিই, তখন বর্মশাই বললো এত বড় চাল কুমড়ো নিয়ে গিয়ে কী করবে, তো ব্যাগটাও ভারী হয়ে যাবে, তো তুমি পরের বারে নেবে। বললাম ঠিক আছে, তাহলে তাই পরের বারেই নেব। আর সবজি সব অল্প অল্প করে নিয়েছি, মানে ধরে নাও ওই 250-300 করে সবজিগুলো সব নিয়ে নিয়েছি। চলো বাড়িতে ধুয়ে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাবো কি কি সবজি নিলাম, কারণ সবজিগুলোতে না জল পড়ার পরে আরও জেগে ওঠে, আরও ফ্রেশ লাগে, এই জন্য তখন দেখতে না আরও খুব ভালো লাগে। আমি তো সবসময় ক্যামেরা করে রাখি।
বাজারপত্র করতে করতে বেশ খিদেও পেয়েছে। তার মধ্যে এই যে বাজার করে নিয়ে চলে আসার পরে এই একটা দাদু আর ঠাকুমার সুন্দর একটা ধোসার দোকান দেখতে পেয়েছি। কিন্তু আমরা ধোসা খাবো না, এই যে বানাচ্ছে পাড্ডু বা আপ্পাম যাই বলো না কেন, এইটি খাবো। এইটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দাদু ঠাকুমা এই যে চাটনিটা এত ভালো বানায়, ভয়েস ওভার দিতে দিতে আবার আমার মুখে জল চলে এলো জানো। এই যে নারকেলের চাটনিটা কি ভালো খেতে হয়। আর এই যে আরেকটা চাটনি আছে লাল রঙের, ওই চাটনিটা আবার বাদাম দিয়ে টমেটো দিয়ে একটু টকটক করে বানায়, কি যে ভালো লাগে খেতে তোমাদেরকে কি বলবো। যা খিদে পেয়েছে তাড়াতাড়ি করে সুন্দর করে আগে খেয়ে নিই, তারপরে সবজিগুলো ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কি সুন্দরভাবে সবজিগুলো জেগে উঠেছে জল পাওয়ার পরে। আর এই দেখো আপ্পামগুলো কত সফট হয়েছে দেখেছো, ভীষণ সফট। এই যে চাটনির সাথে ডুবিয়ে খেতে কি যে ভালো লাগে। ঝটপট করে খেয়ে নেওয়ার পরে সবজিগুলোকে একদম ভালো করে সুন্দর করে ধুয়ে ফেলেছি। আর ধুয়ে ফেলার পরে দেখো কি সুন্দর দেখতে লাগছে, সবজিগুলো যেন চেয়ে আছে, তাই না বলো? একদম ফ্রেশ। মনের মতন করে যা বাজার চেয়েছিলাম তা যখন পেয়ে যাই কী যে ভালো লাগে, কী যে তৃপ্তি লাগে, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তার ওপরে এত ফ্রেশ সবজি। যখন ভিডিওটা করি নিজেরই ভীষণ ভালো লাগছিল ভিডিওগুলো করতে, যে মনের মতন সমস্ত সবজিগুলো আমি আমার হাতের কাছে পেয়েছি। তোমরা কে কে আছো আমার মতন বড়মশাইকে জ্বালাও বাজার নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভরাত্রি। টাটা, বাই বাই।